সমস্ত ছাত্রছাত্রী তোমরা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ থার্ড সেম ফিজিক্যাল এডুকেশন আছে, সেই ফিজিক্যাল এডুকেশনের আমি তোমাদের লাস্ট মিনিট যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো তোমরা ফলো করো। সেখান থেকে তোমাদের সব প্রশ্ন কমন আসবে। তাহলে তোমাদের প্রথম প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো। 10 নম্বরে যে প্রশ্নগুলো রাখছি, প্রথম প্রশ্ন হচ্ছে শারীর শিক্ষায় শারীরস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। ঠিক আছে, প্রথম প্রশ্ন শারীরশিক্ষায় শারীরস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। প্রথম প্রশ্ন। এমনও হতে পারে একটা প্রশ্ন দিয়ে দিল তোমাদের 5-এ এখান থেকে যে ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন করলে হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, পেশি কি? বিভিন্ন প্রকার পেশির তালিকা দাও। ওর সাথে আর একটা প্রশ্ন আছে, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব লেখো। নেক্সট প্রশ্ন আসি 10 নম্বরের, কোষ কি? সংক্ষেপে একটি চিত্তসহ প্রাণীকোষের গঠন বর্ণনা করো। 10 নম্বরের 4 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি লেখো। হৃৎপিণ্ড কাকে বলে? নেক্সট প্রশ্ন, শ্বসন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 4 এর সাথে 6 শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির গঠন ও কাজ লেখো। এই ছিল খুব সংক্ষিপ্ত 10 নম্বরের সাজেশন মাফিক প্রশ্ন। এবার আসি তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো ভালো করে করতে হবে। তাই 5 নম্বর প্রশ্নগুলো দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা এই পুরো সেটটা যে আমি তোমাদের 10 নম্বর, 5 নম্বর ও 2 নম্বরের যে সেটগুলো আমি দেবো কোশ্চেনের, পুরো সেটটা যদি কেউ নিতে চাও আমার কাছ থেকে স্বল্প মূল্যে, আমি নোটটা দিয়ে থাকি। হয়তো বলবে স্যার স্বল্প মূল্য বলতে আপনি তো প্রচুর টাকা ডিমান্ড করে। বেশি নয়, আমি অল্প টাকার মধ্যে একটা টাইপিং করে লেখা সব কিছু করে তার তো একটা পারিশ্রমিক দাম আছে না ভাই। প্রথম আসি 5 নম্বরের প্রশ্ন, রক্ত কাকে বলে? রক্তের উপাদান ও কার্যাবলীগুলি আলোচনা করো। তা রক্ত কাকে বলে লিখলাম, রক্তের উপাদানটা লিখলাম, রক্তের কাজগুলো একটা পয়েন্ট করে রক্তের উপাদানটা আমি লিখে দিলাম, যে উপাদানটা লিখে দিই ছকের সাহায্যে। লিখে দেওয়ার পর রক্তের কি এর কাজ জাস্ট আমি পয়েন্ট করে লিখে দিলাম। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে প্রশ্ন যেটা বললাম রক্তের উপাদান, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পুরুষ ও মহিলাদের শারীরস্থানগত পার্থক্যগুলি উল্লেখ করো। ভালো করে প্রশ্নটা শোনো, পুরুষ ও মহিলাদের শারীরস্থানগত পার্থক্যগুলি উল্লেখ করো। টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ু ধারকত্ব, ভাইটাল ক্যাপাসিটি, O2 ডেথ। O2 ডেথ বলতে অক্সিজেন ঘাটতি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসি, খেলোয়াড়দের হৃৎপিণ্ড বলতে কি বোঝো? খেলোয়াড়দের হৃৎপিণ্ড বলতে কি বোঝো? অথবা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে অ্যাথলেটিক হার্ট বলতে কি বোঝো? একই প্রশ্ন। এর সাথে একটা প্রশ্ন করে রাখবে, ধমনী ও শিরার মধ্যে পার্থক্য কিছুটা করে রাখবে। নেক্সট প্রশ্ন আসি, শ্বসনতন্ত্রের বিভিন্ন ব্যায়ামের প্রভাব সংক্ষিপ্তভাবে আলোচনা করো। শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সংক্ষিপ্তভাবে আলোচনা করো। ধরো প্রশ্নটা যদি কোনোভাবে ঘুরিয়ে দেয় যে শ্বাসতন্ত্রের ওপর প্রশিক্ষণের প্রভাব ব্যাখ্যা করো, এইটা কি বলেছে? এক্সারসাইজ, এক্সারসাইজ মানে ব্যায়াম। আর এটা কি বলেছে? শ্বসনতন্ত্রের ওপর প্রশিক্ষণের প্রভাব। প্রশিক্ষণ মানে ট্রেনিং চলাকালীন বা ট্রেনিং পিরিয়ডে তার কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর কি ওটা হচ্ছে এক্সারসাইজ মানে বিভিন্ন ব্যায়াম। ঠিক আছে, এই দুটো একটু ভালো করে একই ক্যাটাগরির মধ্যে আছে, তবে ভালো করে দেখে নিও। এই ছিল। আর লাস্ট একটা প্রশ্ন আছে, রক্ত সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এই ছিল আজকের 5 নম্বরের সাজেশন মাফিক প্রশ্ন। 2 নম্বরে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে সেগুলো বলছি। কোষের সংজ্ঞা দাও। প্রথম 2 নম্বরের প্রশ্ন, কঙ্কালতন্ত্র কাকে বলে? মানব দেহের হৃৎপিণ্ডের অবস্থান লেখো। ব্রাডিকার্ডিয়া কাকে বলে? শ্বাসনালী কাকে বলে? রক্তচাপ বলতে কি বোঝো? প্রবাহী
বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? ত্রিপত্য কোপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। ত্রিপত্য ও দ্বিপত্য কোপাটিকার অবস্থান ও কাজ লেখো। রক্ত কাকে বলে? মানব দেহের দীর্ঘতম ও বৃহত্তম পেশির নাম লেখো। পেশি সংকোচনের সংজ্ঞা দাও। কোষের শক্তিঘর কাকে বলে? ব্যায়াম শারীরবিদ্যার সংজ্ঞা দাও। সেকেন্ড উইন্ড বা দ্বিতীয় বায়ু কাকে বলে? অবশিষ্ট বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? ক্রীড়া শারীরবিদ্যা কাকে বলে? পূর্ণ বা ব্যর্থ সূত্র কি? সমটান ও সমদৈর্ঘ্য ব্যায়াম কাকে বলে? স্ট্রোক ভলিউম বা ঘাত পরিমাণ এবং কার্ডিও আউটপুট বা হৃদ উৎপাদ কি? VO2 ম্যাক্স ও গড় চাপ কি? ঠিক আছে, হোয়াট ইজ মিন বাই প্রেসার? ঠিক আছে, তারপরে আসি মানবদেহে 4টি পেশি ও হাড়ের নাম লেখো। আমি যে প্রশ্নগুলো তোমার সামনে ধরছি সেই প্রশ্নগুলো খুব ভালো করে যেও। মাইটোকন্ড্রিয়া কি? অক্ষীয় কঙ্কাল কি? মানবদেহে 2টি আংশিক সচল সন্ধির নাম লেখো। মানবদেহে 2টি যোগকলার নাম লেখো। মানবদেহে 2টি যোগকলার নাম কি বা নাম লেখো বা নাম কি? আবরণী কলা কি? শ্বেতকণিকা 2টি কাজ লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে যেও। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।